নোট বাতিল নিয়ে বিজেপিকে কোণঠাসা করতে তৈরি বিরোধিতার কেন্দ্র তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএমকেও সঙ্গে নিয়ে চলতে তৈরি তিনি। 16 নভেম্বর সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, তার আগে সংসদে কক্ষ সমন্বয় নিয়ে কৌশল তৈরি করতে দিল্লিতে বৈঠক ডেকেছে কংগ্রেস। বৈঠকে এক টেবিলে দেখা যাবে সিপিএম এবং তৃণমূলকে। আর ইতিমধ্যে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো এ নিয়ে। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কমলিকা, নোট বাতিল ইস্যুতে মুহূর্তে সরগরম দিল্লির রাজনীতি, কি রণকৌশল নিতে চলেছে তৃণমূল কংগ্রেস? দেখো, আজকে বিকেল 4টের সময় গোলাম নবী আজাদের রাজ্যসভার কক্ষে কংগ্রেসের তরফ থেকে একটি বৈঠক ডাকা হয়েছে এবং মল্লিকার্জুন খার্গে গতকালই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা যদি জানতে পারছি যে তৃণমূলের তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন তারা আজকে এই বৈঠকে থাকবেন। বৈঠকে থাকবেন অন্যান্য বিরোধী পক্ষরাও। সবাই মিলে একটি রণকৌশল তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা জানি যে গত দুদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই আর্জি জানাচ্ছিলেন যে যারা বিরোধীরা তারা যদি একসাথে হয় এবং একসাথে হয়ে তারা সরকারের উপর কিভাবে চাপ সৃষ্টি করা যায়, এবং সেই মর্মেই তিনি রাষ্ট্রপতিকে ফোন করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দিল্লি যাচ্ছেন এমনটা জানা যাচ্ছে। সব মিলিয়ে বিরোধীরা কিন্তু সরকারকে ঘেরার জন্য একেবারে প্রস্তুত এবং তার জন্য তৃণমূল কংগ্রেস এই প্রজেকশনটা রাখছে যে এই ক্ষেত্রে সিপিআইএম বা কংগ্রেস সবার সঙ্গেই কিন্তু তারা একসঙ্গে বৈঠক করতে, একসঙ্গে জোট করে সরকারের বিরুদ্ধে লড়তে প্রস্তুত। ধন্যবাদ কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। এই ইস্যুতে ডেরেক ওব্রায়েন কি বলেছেন আমরা শুনে নেব। মমতাদি শনিবারে ডাক দিয়েছে সব রাজনৈতিক দল, অপোজিশন রাজনৈতিক দলকে একসাথে এটা এগিয়ে নিতে। আজকে রাষ্ট্রপতিজির সাথেও কথা হয়েছে। 16 বা 17 তারিখে রাষ্ট্রপতিজি আমাদের ডেট দেবে। আর বাকি যারা অপোজিশন পার্টি একসাথে একটা মুভমেন্ট করতে হবে। এটা কোনো পার্টি ফ্ল্যাগের ব্যাপার না, এটা সবাইকে একসাথে এসে একটা মুভমেন্ট করতে হবে। তৃণমূল যে এটা তৃণমূলকে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে সেটা আমাদের ইচ্ছে নেই। যদি সবাই চায় যে আমরা সেকেন্ড রো বা থার্ড রো বেঞ্চে বসে আছি সেটাও ঠিক আছে। মমতাদি চাই মানুষের ভালো হোক। অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা রয়েছেন বিরোধীরা তারা কি বলছেন আমরা শুনে নেব। যেমন একদিকে বিজেপি, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে গোটা বিরোধী শিবির। নোট বাতিল ইস্যুতে আড়াআড়ি বিভক্ত দেশের রাজনৈতিক মহল। You see a curious coalition of the corrupt that is emerging in this country. Mamata Banerjee and communist CPIM, they are poles apart as far as West Bengal elections or politics is concerned. But as far as this issue, the fight against black money is concerned, they are actually uniting to oppose Honorable Prime Minister. Mamata Banerjee, the Chief Minister of West Bengal, has made a public statement. She is willing to work with all, looking at the difficulties of the common people. In fact, she has expressed our serious concerns at the difficulties, sufferings of the common people, and the left parties are also expressing similar concerns at the sufferings and difficulties of common people. ममता जी जो है वो सबसे ही बात कर रहे हैं और जो हालात हैं उसके बारे में वो बहुत विचलित हैं और हम सब लोगों से उन्हें बात की है। तो सीताराम येचुरी जी से बात की होगी तो वो तो खुलेआम कह ही रहे हैं कि ये जो फैसला है ये बहुत, और मैं मानता हूँ कि पूरे देश की जनता हलाकान है और बैंक से बहुत कम लोगों का वास्ता है। पूरे देश में बाजार, बिजनेस, छोटा बड़ा सब बंद है। अजीब हालत है। देखिए, मुल्क की राजनीति एक ऐसे दौर में जा रही है, आज ये फलीभूत हो ना हो, आपको इस दक्षिणपंथी अधिनायकवाद के कुरूप खतरनाक सिग्नल के खिलाफ अगर आप इकट्ठा ना हुए या अपने छोटे मोटे मतभेदों में या ये कह करके कि यहाँ वैचारिकता हमारी मेल नहीं खाती है तो लोकोन्मुख राजनीति खत्म हो जाएगी। लोक सराकारों की बात नहीं होगी। कोई सीपीएम, कोई ममता, कोई सपा लोग याद नहीं रखेंगे। सबको एक कैनवास पे साथ आना होगा। The Mamata Banerjee is a mirror image of left politics, and they both together left gave the birth to the Ponzi schemes, and left gave birth to the to the fake currency in the Malda. Mamata Banerjee managed to grow these babies into a big monsters.
And now these monsters have been scared by the surgical strike done by Prime Minister Modi ji on the black money and the fake currency. So in order to save the baby, the father and the upbringer, they both want to come together.